আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ জাহান্নামের সাথে সহ্য হচ্ছে না, আপনি আমাকে মৃত্যু দেন। আল্লাহ বলছে না, মৃত্যু আর নাই, মৃত্যু কয়বার হয়? মৃত্যু একবারই হয়। মৃত্যু কয়বার হয়? মৃত্যু একবার হয়। জীবন আমি আল্লাহ বারবার দেই, কিন্তু মৃত্যু আমি আল্লাহ একবার দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো শাবান মাসের যে নারী এবং পুরুষ, স্ত্রী এবং স্বামী। নারী পুরুষ এটা পুরুষ এবং মহিলাকে বোঝায়, আর স্ত্রী আর স্বামী এটা বলা হয় যারা আবদ্ধ হয়, বিয়েতে যারা আবদ্ধ হয় তাদেরকে বলা হয় স্বামী, আর যারা বিয়েতে আবদ্ধ হয় না তাদেরকে নারী আর পুরুষ বলা হয়। যে কোনো একটা পুরুষ, যে কোনো একটা নারী, ঠিক না? আর যখন বিয়ে আবদ্ধ হয় তখন ওটাকে কি বলা হয়? স্বামী আর স্ত্রী। তা আল্লাহ পাক এই যে কোরআনে আয়াত নাজিল করছেন সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্বামীর প্রতি স্ত্রীর যেমন যত্নবান দায়িত্ব আছে, স্ত্রীর প্রতি স্বামীর কি আছে? তেমন যত্নবান নিয়ে নেওয়া লাগবে। এখন এই আয়াতের একজন ব্যাখ্যাকারী ব্যাখ্যা করতে যায়, ব্যাখ্যা করছে কি জানেন না? যে নারী পুরুষ সমান অধিকার আছে না নাই? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক তো স্পষ্ট বলতেছেন যে একজন পুরুষ যখন যে মেরাজটা পাবে, মানে বাপের কাছে যে সম্পদটা পাবে তার অর্ধেকের অর্ধেক কি পাবে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলুল হাযিল উনসাইন। আল্লাহ পাক বললেন যে পুরুষরা যে ভাগটা পাবে তার অর্ধেকটা পাবে কি পাবে? নারী। এখন আমি ওই স্লোগান দিচ্ছে না নারী পুরুষ সমান অধিকার, এমন লোক আছে না নাই? কোরআনের উল্টা বোঝে, বুঝাবেন একটা বুঝে আর একটা। আল্লাহ পাক বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্বামী স্ত্রীর প্রতি যত্ন মানে যেটা আমি সমান সমান করে দিয়েছি। তার মানে কি, আপনি যদি বাজারের মধ্যে যদি ভাজা পড়া জিনিস খান, পাপড় টাপড় খান, আপনাকে পাপড় নিয়ে স্ত্রীর জন্য আনা লাগবে, যত্নবান হওয়া লাগবে। এরকম যত্নবান কাকে হওয়া লাগবে? স্বামীকে হওয়া লাগবে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর যত্নবান নেওয়া লাগবে, স্বামীকে স্ত্রীর প্রতি তেমন আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, পরস্পর সমান সমান যত্নবান নেওয়া লাগবে। তো এই আয়াতের ব্যাখ্যা একজন না বোঝার কারণে সে স্লোগান দিচ্ছে স্বামী, নারী আর পুরুষ সমান অধিকার, নারী আর পুরুষ। আল্লাহ কোরআনে বলছেন, কথায় বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারী আর পুরুষ সমান অধিকার। কিন্তু নারী আর পুরুষের কথা বলা হয় না, স্বামী আর স্ত্রীর কথা বলা হয়েছে যে স্বামী আর স্ত্রী সমান অধিকার। আর স্লোগান দিচ্ছে এরকম লোক আছে না? মানে মুখে দাড়ি নাই, টুপি নাই, হঠাৎ করে টুপি মাথায় দেয়, আবার দেখবেন যে লম্বা পাঞ্জাবি কাট দেয়, ইয়া মানে বুড়ি মোটা মিছিল করতেছে, স্লোগান দিচ্ছে নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, এরকম মিছিল করে বেড়াচ্ছে। মিছিল করতে করতে হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে লোকটা বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে বলতেছে শরীর তো আর চলে না, খুবই তো স্লোগান দিলাম নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। আল্লাহ পাক বললেন যে এখানে আমি এক পেপারমেন্ট শুরু করে দিব, এখানে আমি এক পরীক্ষা করব। তাই নাকি বোঝায়? এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে ডাক্তার বাজে কি? ডাক্তার বলতেছে জি বলেন। আমি হঠাৎ করে স্লোগান দিচ্ছি নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, হঠাৎ করে স্লোগান দিতে কেন যেন আমি অসুস্থ হয়ে গেলাম। তাই নাকি? কোথায় ডাক্তার ট্রিটমেন্ট করতেছে, কোথায় না রোগ তো কোনো ধরা পড়ে না। ডাক্তার বলতেছে যে একটা কাজ করেন, কোথায় কি? আপনার প্রস্রাবটা নিয়ে আইসেন, প্রস্রাবটা চেক করে আমি চেক করে দেখবো আর কি আপনার শরীরের মধ্যে কি হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো ওই লোক বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে উনি রাত্রে মানে সকালে প্রস্রাব করে রাখছে, প্রস্রাব করে ঘুমন্ত অবস্থায় ঘুমাইছে। মানে ওই ভুড়ি মোটা লোক ওরা তো সকাল 8টা 9টা 10টা পর্যন্ত মানে ঘুমায় কে খালি, নামাজ কালাম নাই, খালি ওগুলাই করে বেড়ায়। হ্যাঁ, রাত্রে আকাম কুয়াম করে বেড়ায়, কোথায় কি মানুষের রাজনীতি কিবা খেলা নীতি কত রকমের নীতি করে বেড়ায়, আগাম করে বেড়ায়। আর রাত সকালবেলা 8টা 10টা 11টা পর্যন্ত খালি কি করে? ঘুমায়। তো রাত সকালবেলা ফজরের সময় প্রসাব করে মানে প্রসাব নিয়ে ডাক্তারের কাছে যাবে, সেই প্রসাব করে ওই কিউয়ার মধ্যে পাত্রের মধ্যে বোতলের মধ্যে রাখে দিচ্ছে। রাখে দেওয়ার পরে তো লোক ঘুমাচ্ছে। রাগী লোক, এমন রাগী লোক স্ত্রীদেরকে দেখতে পারে না, মহিলাদেরকে দেখতে পারে না, খালি দোষ পাইলে খালি প্রত্যাবর দিয়া দেয়। মানে বউ সারে কয়টা তালাকে তালাক, খালি বউ সারে। রাগী লোক যেগুলা দেখবেন যে বউ তালাক, খালি বউ তালাক। কয়টা যে ওদের বউ যারা ভুড়ি মোটা, যারা ঘট মেজাজের লোক, ওদের দেখবেন বউ বলা বউ, ওদের বউ টিকতে পারে না। কারণ মাত্র থাপ্য দিলে স্ত্রী থাকে নাকি? আল্লাহ বলেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারী পুরুষ স্বামী স্ত্রীর সমান অধিকার, মানে কি যত্নবান দিয়া। নিজেই যত্ন নাই কিন্তু স্ত্রীর প্রতি কোনো যত্ন খেয়াল খবর রাখে না, আর কিছু বললে উল্টা পাল্টা স্ত্রীকে ধরে মাইল লাগায়, ঠিক না? ওদের তখন স্ত্রী বেশি হয়ে যায়।
তো ওই মহিলা ঘর ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিতে দিতে হঠাৎ করে মূত্রের থলির পত্র পড়ে গেছে। সর্বনাশ, মূত্রের পত্র তুলে পড়ে গেছে। আমার স্বামী যদি টের পায়, এ তো ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমাকে ইচ্ছা মতো বাটন দিবে। কি করা যাবে? বলছে ড্রেনের পানি যদি ঢুকাই, মেশিনে তো পানি ঢুকাইলে বলবো যে ড্রেনের পানি, টিউবওয়েলের পানি যদি ঢুকাই, মেশিন বলবে যে টিউবওয়েলের পানি ঢুকাইছে। যদি নদীর পানি ঢুকাই তাহলে কি বলবে? যে নদীর পানি। যদি পুকুরে পানি ঢুকাই তাহলে বলবে তো পুকুরে পানি ঢুকাইছে মেশিন, এটা তো অ্যান্সার দিবে। মহিলা কি করলো, যে ও পোশাক করে বোতলের মধ্যে রাখে দিছে, পোশাক করে বোতলের মধ্যে রাখে দিছে। রাখে দেওয়ার পরে আর ঘুম ভাঙছে 11টা, 11:30 দিক, নিয়ে আনো পোশাক নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার এখন মেশিন মানে ওই পোশাকটা ঢুকাইছে, ঢুকার পরে এক পেটের সাইজ দেখে আর এই প্রসাদ দেখে 8 মাসের গর্ভ, মানে ওর ভুঁড়ির সাইজ আর এই পোশাক, যে এটা কাম সাজছে। কি এতগুলা পোশাক আমি 35 বছর ধরে ডাক্তারিগিরি করতেছি, হ্যাঁ, প্রতিদিন আমি তো পাইলাম না, এটা পুরুষের পেটের বাচ্চা। সর্বনাশ। মানে ডাক্তাররা কিছু বলে না, ডাক্তার খালি মুসকি মুসকি আসে যে এই বেটা কি কাম করলো রে। আর দেখেছে ভুঁড়ির সাইজ আর প্রসাব যেহেতু নিশ্চয় এলাকা কাম হয়েছে, প্রসাব তো 8 মাসের গর্ভবতী আর দেখা যাচ্ছে প্রসাব চেক করলো। এখন জিজ্ঞাসা করলো, এখন ডাক্তাররা বলে না। এখন ওই বুড়ি মোটা ওখানে গেছে, যে ভাই কি ভাই, বলছে আপনার যত জটিল রোগ, বলছে কেমন রোগ, বলছে এমন একটা ভাব করে শরমের কথা লজ্জা বলা যায় না। বলছে কি হয় বলেন আপনি, কত ভাই হোক, টাকা আমার কম পয়সা আছে নাকি? বহু টাকা পয়সা, বহু টাকা পয়সা আমি আপনাকে দিব, আপনি বলেন রোগের কথা বলেন। ডাক্তার কই বাঁচায় না। তারপরে যখন জোর করে দিল, ডাক্তার বললো যে আপনার পেটের ভুঁড়ির সাইজ আর পোষাবে একই কোয়ালিটি। বলছে কেন? বলছে আপনার পেটে 8 মাসের বাচ্চা। হ্যাঁ, কোথায় নাউজুবিল্লাহ, কোন কথা হয়েছে ডাক্তার দি? হ্যাঁ, চিন্তা করছে যে পুরুষের মানুষের হয়তো আল্লাহ কিয়ামত ঘটাবার জন্য মনে আমার পেটে বাচ্চা দিছি। এখন চিন্তা করতেছে যে কি করা যাবে, কি করা যাবে। ছোট শরীর ঘামাঘামি শুরু করে দিছে। ডেলিভারি কদিন হবে? 9 মাস পরে হবে। আর 1 মাস আছে। হ্যাঁ, এই 1 মাসে বাসায় যায় খাওয়া দাওয়া ছাড়ে দিছে। বউ বলছে কি হয়েছে আপনার, আপনি এত ঘামতেছেন কেন, খাওয়া দাওয়া ছাড়ে দিচ্ছেন কেন? বলছে আমার ভুঁড়ির সাইজ। ওই স্ত্রীকে বলতেছে আচ্ছা বাচ্চা হওয়ার সময় কেমন লাগে? বলছে কেমন লাগে মানে? আপনি স্লোগান দিচ্ছেন নারী পুরুষ সমান অধিকার, আমি 60টা বাচ্চা গ্রহণ করছি, প্রসব করছি, আর আপনি একটা পারিবেন নাই? আপনার কথা 60টা করার দরকার, ঠিক কিনা বলেন? চিন্তা করছে যে ঘামে টামে সে সর্বনাশ, কি করা যাবে, কি করা যাবে? এটা তো আমার বাচ্চা, এখন খালাস করে ডেলিভারি এগুলা করা হবে, এখন কি? এই তো টেনশনে খাওয়া দাওয়া ছাড়ে দিয়া বুড়ি আস্তে আস্তে, খাওয়া দাওয়া ছাড়ে দিলে বুড়ি বাড়বে না কমবে? আস্তে আস্তে মনে হচ্ছে বুড়ি কমা শুরু হয়ে গেছে। যাওয়ার পরে কিরে 9 মাস কিসের, 10 মাস 11 মাস হয়ে গেল, আমার তো আর শরীর আমার ভালো লাগতেছে, আমি ইয়ং আগে বেড়াবার পারতেছি। তখন ওই লোক যায় ভুড়ি মোটা যায় ডাক্তার বলছে, ডাক্তার সাহেব বলছে কি, আপনি যে বললেন আমার পেটের মধ্যে, হ্যাঁ